আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইট দ্বারা আপনারা এ টু জেড সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন আপনারা ফ্রিতেই। এআই টুলস সহ এবং ফটোশপের টুলস সহ সেটার অসংখ্য টুলস শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো এই একটি মাত্র ভিডিও কতটা উপকারী, আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন, স্টুডিওর দোকানদার হয়ে থাকেন, আপনার জন্য 100% উপকারী আজকের এই ওয়েবসাইটটি। আপনি যদি দোকানদার নাও হয়ে থাকেন, তারপরও আপনার জন্য আজকের ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ। নরমালি আজকে আমি যে টুলস গুলো সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইউজফুল টুলস সম্পর্কে কয়েকটা ধারণা দেই, তাহলে আপনারা বুঝবেন। এরপরে ভিডিওতে আপনাদেরকে সরাসরি সমস্ত টুল সম্পর্কে আলোচনা করব এবং এ টু জেড কিভাবে কাজ করবেন সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। প্রথমে আসি একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা। আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন অ্যাডোবি ফটোশপ দ্বারাই। আপনি ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরি না করে আপনি সেটা যদি এই মোস্ট এআই এই টুলস দ্বারা করেন, এই ওয়েবসাইটের মাধ্যমে করেন, আপনার তেমন একটা সময় লাগতেছে না। আপনি শুধু ছবিটাকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনি যদি চান যে ছবিটার একটু ব্লার করতে কিংবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সেটাও আপনি করে নিতে পারবেন। এমনকি আপনি চাচ্ছেন একটা ব্লেজার লাগাইতে, শার্ট লাগাইতে, সেটাও আপনি পারবেন। প্রফেশনাল ছবি তৈরি করতে যে কাজগুলো করা লাগে আপনি সবগুলাই করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ছবির রেজুলেশন কমানি লাগে, যেমন অনেক সময় আমাদের সরকারি কিংবা বেসরকারি কিংবা বাহিরের জন্য আবেদন করার জন্য তখন কিন্তু আমাদের একটা ছবির কেবি কমানি লাগে। নর্মালি একটা 1 MB এর আছে, সেটা 100 কবির নিচে আনা লাগে অথবা 100 কবির ভিতরে রাখা লাগে, 150 কবির ভিতরে রাখা লাগে। তো সেটাও কিন্তু পারবেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই। এমনকি আপনি ছবি রিসাইজ করতে পারবেন। নর্মালি আমরা যখন গভর্নমেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের ছবি রিসাইজ করা লাগে, সেই ছবিটা 300 x 300 পিক্সেল করা লাগে, সিক্রেসারটা 300 x 80 পিক্সেল করা লাগে। এমনকি আমরা যখন দেশের বাহিরে আবেদন করতে যাই, আবেদন করা লাগে, যখন আমরা ডকুমেন্ট সাবমিট করি তখন 600 x 600 ডিপিআই, 400 x 400 ডিপিআই এরকম একটা সাইজ তৈরি করা লাগে। সেটাও আপনি পারবেন এই ওয়েবসাইট দিয়েই। এবং আপনার একটা সিগনেচার মেক করা লাগতেছে। নর্মালি আপনি আপনার নামটা লিখে দিবেন, তাহলে দেখবেন যে হাতে লেখা সিগনেচার আপনার অটোমেটিকলি মেক করে দিয়ে দিবে না। শুধু আপনি আপনার একটা ব্লার ছবি আছে, সেই ছবিটা তেমন একটা ক্লিয়ার না, সেটাকে হাই রেজুলেশনের এইচডি ছবি তৈরি করতে পারবেন কিন্তু এই ওয়েবসাইটে দিয়া। যেমন যে কোনো ছবি, আপনি যে কোনো ছবি অ্যানাউন্স করতে পারবেন, ছবির সেম অরিজিনাল মানে রিয়েলিস্টিক যেভাবে আছে ঠিক সেভাবে রেখে আপনি কিন্তু ছবি অ্যানাউন্স করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো কি কি কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে? বেসিক এডিটিং। নর্মালি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড, একটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা লাগবো, সেটাও আপনি পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবো, সেটাও আপনি পারবেন। ছবির যে কোনো একটা অবজেক্টকে রিমুভ করা লাগবো, সেটাও আপনি পারবেন। ওয়াটারমার্ক, সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করা। আপনি চাইলে একটা ছবিতে ওয়াটারমার্ক যদি থাকে সেটাকে রিমুভ করতে পারবেন নির্বিশেষেই। তারপর হচ্ছে আপনি একটা ছবিকে যখন আপনি কিছু ফিল্টার ইউজ করবেন, তখন একটা ছবি কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে যখন আপনার ছবিটাকে একটু ফিল্টার দরকার পড়ে কিংবা হচ্ছে একটু ব্রাইডের দরকার পড়ে, আনুষঙ্গিক এআই কিছু টুলস আছে, যেগুলো টুলস আপনি পাবেন এই আস্তের ওয়েবসাইটটিতেই। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার অনেক সময় আমাদের ইউটিউব ব্যানার তৈরি করা লাগে, কিংবা হচ্ছে ফেসবুকের একটা ব্যানার তৈরি করবেন, ইনস্টাগ্রামের ব্যানার তৈরি করবেন, জুম ইন জুম আউট একটি ছবি তৈরি করবেন, সেটাও আপনি পারবেন আজকের এই ওয়েবসাইটটিতেই। টু পিডিএফ, আপনি একটা আপনি একটা পিকচার থেকে সেই পিকচারটাকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবেন এবং পিডিএফটাকে পিকচার আকারে রূপান্তর করতে পারবেন। সেই পিডিএফটাকে আপনি এডিটও করতে পারবেন। নর্মালি মনে করেন যে পিডিএফ থেকে আপনার আপনার একটা ছবি কিংবা হচ্ছে টেক্সট কপি করা লাগবে, আলাদা সেটাকে নিতে হবে, সেটাও কিন্তু আপনি পারবেন এই ওয়েবসাইটটি দ্বারাই। যে টুলসগুলো সম্পর্কে আলোচনা করলাম, এই সমস্ত টুলসগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্মালি আপনি যদি একজন স্টুডিওর দোকানদার হয়ে থাকেন, তাহলে তো 100% আপনার এই ওয়েবসাইটটি কাজে দিবে। যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে ইমেজ PI7। এই ওয়েবসাইটটি দ্বারা আপনি সমস্ত পেছনের যতগুলো কথা বললাম সবগুলাই কাজ করতে পারবেন এই ওয়েবসাইটটি দ্বারা। এই ওয়েবসাইটটি দ্বারা যে কাজগুলো আপনি করবেন, যে টুলসগুলো আপনি ব্যবহার করবেন, সেগুলো কিন্তু সমস্ত ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। আপনি যতগুলো ওয়েবসাইট আছে এ টু জেড আপনি কাজ করতে পারেন। যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে দেখবেন যে কিছু কিনতে হয়, কিন্তু আপনি যখন এই ওয়েবসাইটটিতে আসবেন একটা টুলসও আপনার কিনতে হবে না, সমস্ত টুলসগুলাই ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। সেটি কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো। চলেন আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা ব্রাউজারে লিখবেন, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু প্রবেশ করতে পারবেন।
নরমালি আমি মনে করেন সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন ইমেজ টুল। প্রথমে আমরা যখন আসি এখানে কম্প্রেস, রিসাইজ, এডিট পিকচার, প্রথম যদি দেখি মোস্ট ইউজ টুল, নরমালি এখানে দেখেন পাসপোর্ট ফটো মেক। আমি যদি পাসপোর্ট ফটো মেক করতে চাই, আমি পাসপোর্ট ফটো মেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ছবি আমি আপলোড করব। প্রথমে আমি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি করতে চাই সেই ছবিটাকে এখানে নিয়ে আসবো। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন সাইজ আছে, সিলেক্ট সাইজ। আপনি যে সাইজের ছবিটাকে তৈরি করবেন, আপনি যদি 10 ছবি তৈরি করতে চান, 10x12 করতে চান, সেটাও পারবেন। আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান সেটাও পারবেন। আপনি যদি 4R ছবি তৈরি করতে চান সেটাও পারবেন। আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো, এর জন্য এখানে লিখবো 1.5 এবং এখানে লিখবো 1.9। এটা আমি ইঞ্চি দিছি, ইঞ্চিতে ক্লিক করলাম। আপনি যদি সিএম দিয়ে কাজ করেন, পিক্সেল দিয়ে কাজ করেন, এমএম দিয়ে কাজ করেন, সেটাও আপনি পারবেন। দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট দেখতে পারবেন। আমরা এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে ছবিটা আছে, এই ছবিটা এই যে ক্রপ, অটোমেটিকলি ক্রপটা হয়ে গেছে। এখন আমি যদি তো এটাকে মিডল বরাবর রেখে আমি যদি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি, অথবা এটার যদি একটু ব্রাইট করা লাগে, আমি একটু ব্রাইট কিন্তু এইভাবে করে নিব। ধরেন একটু ব্রাইট করে নিলাম, দেখেন ছবিটা কিন্তু স্মুথলি অনেক সুন্দর লাগছে। একটু ব্রাইট করে নিলাম, ব্রাইট করে নিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিলাম। সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি চাই এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এই হোয়াইট কালার না রেখে অন্য একটা কালার করতে, তাহলে আমি করব কি, এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেওয়ার পরে আমরা যেটা নর্মালি সবসময় দেই সেটাই দিলাম। কারণ এটাকে আমি ব্লো করে দিলাম। ব্লো করে দেওয়ার পরে এখন এই ছবিটাকে যদি আমি পোশাক পরিবর্তন করতে চাই, নর্মালি ধরেন আমি শার্ট, ব্লেজার, টাই যে কোনো কিছু কিন্তু আমি লাগাইতে পারবে। এর জন্য এই যে নিচে দেখেন এখানে চেঞ্জ কোড, এই চেঞ্জ কোডে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসবো, এখানে আমরা অনেকগুলা কোড যা কিছু আছে সবগুলো আমরা দেখতে পারবো। নর্মালি আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যদি আমি বসাইতে চাই, এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আমি ধরেন জুম আউট করে নিলাম। জুম আউট করে এটাকে নর্মালি সুন্দর করে এভাবে পিক করে বসাই দিলাম। দেখেন আমার এটা কত সুন্দরলি ইজিলি কিন্তু এটা কিন্তু এখানে বসে গেছে। তো এটাকে আপনারা উপর নিচ করে নেবেন, আপনাকে একটু কাস্টমাইজ করে নেবেন, যাতে যেভাবে একটু সুন্দর একবারে নিলে সেভাবে কিন্তু আপনারা করে নেবেন। ধরুন এটা আমি করলাম, করার পরে আমরা নিচের দিকে আসবো, এখানে দেখেন নেক্সট, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে পরে দেওয়ার পরে এখানে দেখেন ছবিটা অটোমেটিকলি কিন্তু এখানে আমাকে সাজিয়ে দিছে। এখন আমি যদি এখানে কাস্টমে ক্লিক করি, সেটাও আমি কাস্টমে ক্লিক করতে পারবো। আমি যদি এ4 সাইজের ছবিগুলো সমস্ত মানে একসাথে করে নেই, শুধু খালি কম্পিউটার দোকানে যদি আমি নিয়ে যাই, তাহলে কিন্তু প্রিন্ট করতে পারবো। এবং আপনি যদি কম্পিউটার দোকানদার হয়ে থাকেন, এখান থেকে ডাউনলোড করে সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারবেন। আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে এটা সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন এটা এ4 শিটে কিন্তু সবগুলো ডাউনলোড হয়ে গেছে। এক সিরিয়ালে 4টা ছবি করে আমরা নর্মালি যেভাবে প্রিন্ট করি সেভাবে কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। এখন আপনি এটাকে সরাসরি প্রিন্ট করতে পারবেন এখান থেকেই। যদি আমি এই সিঙ্গেল ছবিটাকে নিতে চাই, সিঙ্গেল ছবিকে ডাউনলোডে ক্লিক করে আমি কিন্তু সিঙ্গেল ছবিটা ডাউনলোড করতে পারবো। নর্মালি দেখেন সিঙ্গেল ছবিটাকে আমি ডাউনলোড করতে পারছি। ঠিক একইভাবে আপনারা অন্যান্য যতগুলো সাইজ দিতে চান সেই সাইজটা আপনারা দিতে পারবেন। এখন আরেকটা টুলস যখন আপনাদেরকে দেখাই, যেমন এআই ফটো এনহান্স। এই এআই ফটো এনহান্সটা হচ্ছে আপনার ছবিটা যদি ব্লার থাকে, সেই ব্লারটাকে আপনি ক্লোজ করতে পারেন। এনহান্স তো বোঝেন। আমি এআই ফটো এনহান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ, এই সিলেক্ট ইমেজে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কাজ করছি, পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে এখানে বলে এই ছবিটা করছি, এটাকে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ছবিটা কিন্তু এনহান্স হচ্ছে। দেখেন ছবিটা কত স্মুথলি, আগের ছবিটা আর এখানের ছবিটা দেখেন কত স্মুথলি আমাকে দ্রুত সময় কিন্তু এনহান্স করে নিছে। অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে ডাউনলোড সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি, এরকম একটা অ্যাড আসবে। অ্যাড আসলে একটু অ্যাডটা কষ্ট করে দেখে নেবেন। এটাই শুধু আপনি যখন ফ্রিতে ইউজ করবেন কোনো কিছু, যখন আপনি ফ্রি চান, ফ্রি চাইলে একটু কষ্ট করতেই হবে আপনার। তো এটা দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন অ্যানাউন্স করার পরে ছবিটা কত সুন্দর। আর অ্যানাউন্সের আগের ছবিটা দেখেন, এটা কিন্তু অ্যানাউন্সের আগের ছবি, এবং অ্যানাউন্স করার পরে এই ছবিটা স্মুথলি কিন্তু অ্যানাউন্স পেয়ে গেছে। তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এভাবে খুব সহজেই অ্যানাউন্স করতে পারবেন। রিসাইজ ইমেজ পিক্সেলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে যদি আমি একটা ছবি আনি, যে ছবিটা পাসপোর্ট সাইজ করছি, এই ছবিটা ওপেন করলাম। ওপেন করার পরে এটা আমার 361 সরকারি গভর্নমেন্টের আবেদন করার জন্য 300 পিক্সেল লাগে। আমি 300 পিক্সেল করে রিসাইজ ইমেজে ক্লিক করলাম। এটা জেপিজিতে করতে পারেন, পিএনজিতে করতে পারেন। আমি জেপিজিতে করব। জেপিজিতে ক্লিক করে রিসাইজ ইমেজে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেছে। এখন ডাউনলোড অপশানে ক্লিক করে আমি কিন্তু এটা ডাউনলোড, এটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই ছবিটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেছে। তো ঠিক এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা সিগনেচার জেনারেট করতে, এই যে এখানে দেখেন জেনারেট সিগনেচার, এই জেনারেট সিগনেচার একটা ক্লিক করবে। ক্লিক করার পরে আমি যদি আমার নামটা এখানে লিখে দেই, আমি আমার নামটা লিখে দিলাম মামুন। মামুন লিখে দেওয়ার পরে এই পাশে দেখেন কত সুন্দর করে কিন্তু মামুন লেখাটা চলে আসছে। তো আপনারা এইভাবে কিন্তু সিগনেচারটাও জেনারেট করতে পারবে। এই আমাদের গভর্নমেন্টে আবেদন করতে সিগনেচার রিচার্জ করা লাগে, সেই রিচার্জ করার জন্য এই যে রিচার্জ সিগনেচারে ক্লিক করব। এখান থেকে সিগনেচারটাকে আমরা আপলোড করে দেব। সিগনেচারটা আপলোড করে দেওয়ার পরে সিগনেচার যত সাইজ লাগে, ধরেন 300/80 গভর্নমেন্টের চাকরির জন্য 300/80 পিক্সেল করে সিগনেচার রিচার্জে ক্লিক করে আমরা এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। এবং আরেকটা টুলস যখন আমরা দেখাই যে ধরেন এখানে দেখেন বেসিক এডিটিং, ব্লার ব্যাকগ্রাউন্ড, যদি একটা ছবি ব্লার করতে হয় ব্যাকগ্রাউন্ড, সেটা স্মুথলি ব্লার করতে পারবেন। আমি যখন সিনেমেটিক ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা প্রথম ছবি ধরেন আমার এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ব্লার করবো। দেখেন আমি কিন্তু স্মুথলি এটা খালি আপনারা যত বাড়ায় কমায় যতটুক লাগে ততটুকু করে নিতে পারবেন। এটা কিন্তু একমাত্র ব্লার করে দিতে পারবেন, তাও আবার স্মুথলি একবারে আপনাকে ব্লার করে দিতে। এরপরে আরেকটা টুলস দেখায় আপনাদেরকে, সবগুলো দেখানো সম্ভব না। আপনারা যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ইজিলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমেই। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ছবি আনবো, ধরেন আমার এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন মানে অন্যান্য ওয়েবসাইটে যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন তখন কিন্তু অনেক সময় লাগে, সেটা প্রসেসিং হয়, তারপরে অনেক অনেক কিছু, এবং ছবির রেজুলেশন তেমন একটা ভালো থাকে না। কিন্তু যদি আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনার ছবিটা কিন্তু ব্লার হবে না, ঝাপসা হবে না, কিচ্ছু হবে না। আপনার ছবিটাকে যে রেজুলেশনে আছে সেই রেজুলেশনেই থাকবে। এখন যদি আমি চাই এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, আমি সেটা কিন্তু পারবো। ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করতে চাইলেও আমি সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবো। ডাউনলোড অপশানে ক্লিক করলেই আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তা আমি যদি আরেকটা টুলস আপনাদেরকে দেখাই যে পিডিএফ, এই যে ইমেজ টু পিডিএফে যদি ইমেজ টু পিডিএফ এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমি যে যে ইমেজটাকে পিডিএফ করতে চাইবো সেই ইমেজটাকে এখানে আপলোড করে ওপেন করে এই যে কনভার্ট টু পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আপনার এটা কিন্তু পিডিএফ আকারেই কনভার্ট হয়ে গেছে। আপনার যে ছবিটা ছিল সেই ছবিটাই কিন্তু আপনার পিডিএফ হয়ে গেছে। ডাউনলোড অপশনে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং টুলস নিয়ে সবসময় আবিদ কম্পিউটার একাডেমি আপনাদের পাশে আছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই টুলটা সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। এর আগে আরো যতগুলো টুলস দেখাইছি, যতগুলো আপনাদেরকে ওয়েবসাইট শেয়ার করছি, সেগুলোতে তো আপনারা কাজ করতেই পারে। তো এই ওয়েবসাইট আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে ইমেজ টুলটা। এটা দিয়ে সাধারণত আমার তেমন একটা জার্নি প্রবাহিত হইতেছে না। একটা ছবি যখন আমি আপলোড করি সেই ছবিটা তেমন একটা সময় নিতেছে না, সাথে সাথে আমাকে কাজ করে দিচ্ছে। যদি নেটটা আপনার ভালো থাকে তাহলে দ্রুত সময় এই ওয়েবসাইটটি দিয়ে কাজ আপনি করে নিতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।